জুলাই যোদ্ধা শহীদ শরীফ ওসমান হাদির কবরে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বেলা 11:30টায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে হাদির কবরে শ্রদ্ধা জানান তিনি। এরপরই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদনের আগে বিএনপির মহাসচিব বলেন, তারেক রহমানের প্রত্যাবর্তনের পর নির্বাচন নিয়ে সংশয় দূর হয়েছে। বিস্তারিত মনিরুজ্জামানের রিপোর্টে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পরদিন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জুলাই যোদ্ধা শহীদ শরীফ ওসমান হাদির কবরে শ্রদ্ধা জানান। শনিবার সকাল 11:15টায় বিএনপি নেতাকর্মীদের স্রোত ঠেলে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শরীফ ওসমান হাদির কবর প্রাঙ্গণে পৌঁছান তিনি। এ সময় পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে দেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বেলা 11:30টার দিকে ওসমান হাদির কবরে শ্রদ্ধা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। পরে হাদির আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এরপর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত করেন তারেক রহমান। শ্রদ্ধা নিবেদনের আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে বলেন, নির্বাচন পেছানোর ষড়যন্ত্র অব্যাহত আছে। ষড়যন্ত্র তো চক্রান্ত ষড়যন্ত্র, সেটা আগে ভাগে কিছু বলা যায় না। তবে এখন মানুষের মধ্যে সেই সংখ্যাটা দূর হয়েছে। তারেক রহমান সাহেবের জনপ্রিয়তা এখন তুঙ্গে উঠেছে। আমরা বিশ্বাস করি যে এই জনপ্রিয়তার মধ্য দিয়ে এবং তার যে নতুন যে চিন্তা ভাবনাগুলো বাংলাদেশের জন্য, তার যে নতুন পরিকল্পনা, এই পরিকল্পনা বাংলাদেশে একটা নতুন দিগন্তের সূচনা করবে। এদিকে তারেক রহমানের আগমন ঘিরে সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জড়ো হন নেতাকর্মীরা। তারা বলেন, তারেক রহমানের নেতৃত্বেই দেশে ইতিবাচক রাজনীতি চালু হবে। হাদির কবর জিয়ারত আমাদের প্রমাণ করলেন যে জুলাই গণ অভ্যুত্থানের সত্যিকারের মহানায়ক উনি। বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা সেটি পূরণের জন্য উনিও একইভাবে সোচ্চার ভূমিকা পালন করবেন। পরিবারের সাথে একটা সান্ত্বনা, শুভেচ্ছা বিনিময়, সেটা অবশ্যই দেশ জনগণ ভালো চোখে দেখবে এবং এই জনগণ সেটাকে গ্রহণ করে নেবে। বিএনপি নেতাকর্মীদের দাবি, হাদির কবর জিয়ারত প্রমাণ করে জুলাই আন্দোলনের ধারক বাহক তারেক রহমান। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।